আজ এমন এক প্রেমিকের গল্প শোনাবো যার প্রেম স্বদেশ এর গণ্ডি ছাড়িয়ে পারদেশ এর মানুষকেও শিখিয়েছে কিভাবে মোহাব্বতে হয়, কিভাবে ডরকে জয় করে জীবনের পথে চলতে চলতে নিজের দিলওয়ালে দুলহানিয়াকে জয় করতে হয়। যার প্রেম দেখে মনে মনে কুছ কুছ হোতা হয়, যার প্রেম দেখে ভালোবাসার জন্য দেবদাস হতে ইচ্ছে হয়, প্রিয় মানুষটিকে বলতে ইচ্ছে হয় মেহুনা। বলছিলাম রাহুল, রাজ, কবির খান, রেজওয়ান খান তথা বলিউডের মহানায়ক শাহরুখ খানের কথা। কেউ তাকে বলে অতি অভিনেতা, আবার কেউ তাকে বলে অভিনয় জগতের ঈশ্বর। কেউ যখন তাকে তার মন্দ চলচ্চিত্রের জন্য গালি দিচ্ছে, তখন কেউ আবার তার অসাধারণ চলচ্চিত্রগুলোকে প্রশংসায় ভাসাচ্ছে। কেউ বলছে বুড়ো, তো কেউ দাবি করছে চিরতরুণ। কিন্তু যে যাই বলুক, তিনি শাহরুখ খান ছিলেন, আছেন এবং থাকবেন। নিন্দুকের কথায় তিনি যেমনি কান দেন না, তেমনি গা ভাসান না ভক্তদের অতি আদুরে প্রশংসা বাক্যে। তাই তো আজ তার সাফল্য আকাশ ছুঁয়েছে। তিনি আজ বলিউডের বাদশাহ, খানদের রাজা। 1991 সাল শাহরুখ খানের জীবনে যেন এক মোড় ঘোরানো বছর। বলিউডে পা রাখার আগেই তিনি হারান তার সবচেয়ে কাছের মানুষ মা লতিফ ফাতিমাকে। শোক আর শূন্যতা নিয়ে যখন তিনি মুম্বাইয়ে আসেন, তখন কারো চেনা ছিলেন না। স্টুডিওর পর স্টুডিওর দরজায় ঘুরেছেন দিনের পর দিন, রাত কাটিয়েছেন রেল স্টেশনের বেঞ্চে। কত নির্মাতা তাকে ফিরিয়ে দিয়েছিলেন। কেউ বলেছিল এই ছেলের নাকটা ভালো না, কেউ বলেছিল নায়ক হওয়ার মতো চেহারা নেই, লম্বাও না। কিন্তু শাহরুখ জানতেন তিনি পারবেন। বিশ্বাসী ছিল তার একমাত্র সম্বল। সময়ের আবর্তে সেই একলা ছেলেটি হয়ে উঠলেন বলিউডের সম্রাট। কিন্তু তার গল্প শুধু রূপকথা নয়, এটি এক কঠিন বাস্তবতা, ঘাম, চোখের জল আর বুক ভরা সাহসের কথা। শাহরুখের জীবনে প্রেমও ছিল এক সংগ্রামের নাম। গৌরী চিবার, এক পাঞ্জাবি হিন্দু মেয়ে। গৌরীর পরিবার মেনে নেয়নি এই সম্পর্ক, কিন্তু শাহরুখ হাল ছাড়েননি। 7 বছর অপেক্ষা করে অবশেষে তিনি গৌরীকে বিয়ে করেন হিন্দু রীতিতে। এই সম্পর্ক বলিউডের ইতিহাসে অন্যতম স্থায়ী ও প্রেরণাদায়ী দাম্পত্যে পরিণত হয়। বলিউডে প্রথম পা রাখেন 1992 সালে দিওয়ানা ছবি দিয়ে। তার আগেই টিভি সিরিজ ফৌজি আর সার্কাস তাকে পরিচিত করে তুলেছিল। কিন্তু একের পর এক ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি গড়তে থাকেন নিজস্ব ঘরানা। চমৎকার, রাজু বান গায়া জেন্টলম্যান, বাজিগার, ডর সব ছবিতেই নিজেকে প্রমাণ করেন নতুন কিছু দিতে চান এমন একজন অভিনেতা হিসেবে। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় আসে 1995 সালে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করে। রাজ আর সিমরানের প্রেম কাহিনী হয়ে ওঠে একটি প্রজন্মের ভালোবাসার প্রতীক। তখন থেকেই শাহরুখ হয়ে ওঠেন রোমান্সের রাজা। তারপর যেন স্রোতের মতো একের পর এক সিনেমা, কুছ কুছ হোতা হ্যায়, মোহাব্বতে, কাল হো না হো, কভি খুশি কভি গম, সবখানেই এক প্রেমিক, এক বর্ণময় পুরুষের ছবি এঁকেছেন তিনি। কখনো তিনি দেবদাস, যে প্রেমে আত্মত্যাগ করে, কখনো কবির খান, যিনি একটি নারীদের হকি দলের দায়িত্ব নিয়ে জাগিয়ে তোলেন পুরো দেশকে। 2004 সালে স্বদেশ সিনেমায় তার অভিনয় আজও বহু সিনেমা প্রেমীর হৃদয়ে গাঁথা। এ ছবির জন্যই অনেকেই তাকে তার ক্যারিয়ারের সেরা অভিনয়ের স্বীকৃতি দেন। আর মাই নেম ইজ খান অটিস্টিক রিজওয়ান হয়ে উঠে এসেছেন বিশ্ব দরবারে, যেখানে পাওলো কোয়েলহো পর্যন্ত বলেন এই অভিনয়ের জন্য অস্কার প্রাপ্য। তবে সবটাই উত্থান ছিল না। 2010 সালের পর কিছু ভুল সিনেমা বাছাই তাকে সমালোচনার মুখে ফেলে। রাওয়ান, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে দর্শকপ্রিয়তা পেলেও সেই পুরনো জাদু যেন হারিয়ে যাচ্ছিল। কেউ কেউ ভাবতে শুরু করলো তার সময় বোধহয় শেষ। কিন্তু কিং খানের জন্য শেষ বলে কিছু নেই। 2023-এ পাঠান আর 2024-এ জওয়ান দিয়ে তিনি ফিরলেন রাজকীয় ভঙ্গিতে, ভাঙলেন সব রেকর্ড, প্রমাণ করলেন রাজারা থামে না, তাদের প্রত্যাবর্তন হয় তীব্র বজ্র নিনাদে। শাহরুখ শুধু অভিনেতা নন, তিনি একজন ব্র্যান্ড। পেপসি থেকে নোকিয়া, হিউন্ডাই থেকে লাক্স, অগণিত বিজ্ঞাপন তার উপর ভর করে তৈরি করেছে এক আলাদা দুনিয়া। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, IPL-এ কলকাতা নাইট রাইডার্স দলের মালিকানা, সবই তার বহুমাত্রিক সত্তার প্রমাণ।
পুরস্কারের কথা বললে গুণে শেষ করা যাবে না। 14টি ফিল্মফেয়ার সহ 274টিরও বেশি সম্মাননা পেয়েছেন তিনি। পেয়েছেন ভারতের পদ্মশ্রী, ফ্রান্সের লিজিয়ন অফ অনার, মরক্কোর রাজকীয় সম্মান, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি, এমনকি দক্ষিণ কোরিয়ার শুভেচ্ছা দূতের সম্মানও। তাকে নিয়ে লেখা হয়েছে বই, তৈরি হয়েছে ডকুমেন্টারি, তার একটি হাসির অভিব্যক্তিও হয়ে গেছে মিমের উৎস। কিন্তু তার গল্পের মূল কথাটি একটাই, সবকিছু হারিয়ে ফেলার পরেও যিনি নিজের স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে যেতে জানেন, একমাত্র সেই পারেন কিং খান হতে। এখনো তিনি বলেছেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন কাজ করবেন, কারণ তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসা, আবেগ, স্বপ্ন আর সাহসের নাম। তাই তো ভক্তরা আজও গর্ব করে বলে, জব তক হ্যায় জান এসআরকে রহেঙ্গে কিং খান। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।